সর্বপ্রথম আমাদের জানতে হবে আসলে উদরময়টা কি। উদরময় মানে তো ডায়রিয়া, আমরা সকলে জানি। এখন এই উদরময়টা হলো যে বারে বারে পাতলা পায়খানা বিভিন্ন কারণে হতে পারে, যেমন বদহজম থেকে, দূষিত পানি পান করার ফলে, বাসি পচা দূষিত খাবার খেলে, অ্যামিবিয়াসিস ও জিয়ারডিএসিস রোগের থেকে, ফাঙ্গাল ও ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে, কলেরা বা আন্ত্রিক এই যে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়ে বা অন্যান্য যে কোনো কারণ থেকে। এক্ষেত্রে আমাদেরকে নিম্নোক্ত লক্ষণ অনুযায়ী ওষুধ খেতে হবে। আমি বর্ণনা দিচ্ছি, আপনারা যদি বর্ণনা শুনে বলতে পারেন যে এটা কোন মেডিসিন, হাত তুলবেন অথবা বলে ফেলবেন যে এই মেডিসিনটা। ভালো করে খেয়াল করবেন। খুব ভোরে পাতলা পায়খানা শুরু হয় এবং দুপুর পর্যন্ত বারে বারে হয়, এবং বিকালের দিকে বা রাত্রে পায়খানার বেগ কম হয়ে আসে। বদহজমের জন্য বারে বারে প্রচুর পরিমাণে স্যাঁকড়া স্যাঁকড়া সাদাটে বা হালকা হলুদ জলের মতো বা কখনো কখনো অল্প অল্প আম মানে জেলির মতো মিউকাস থাকে আর কি, কখনো বা সবুজ জলের মতো বা হালকা ডালের জলের মতো মলত্যাগ হয়। ভালো করে খেয়াল রাখবেন, ডালের জলের মতো মলত্যাগ হয়। মল বেশ জোরের সাথে বের হয় এবং মলত্যাগের সাথে আওয়াজ করে বায়ু ত্যাগ হয়। উদরময়ের সাথে 1 থেকে 2 বার বা বেশি বমি হতে পারে। মলে বেশ দুর্গন্ধ থাকে বা কখনো দুর্গন্ধ থাকে না। খাওয়ার সাথে সাথে বা একটু পরে মলত্যাগের বেগ আসে। সাধারণত মলত্যাগের আগে বা পরে পেটে কোনো ব্যথা বা যন্ত্রণা থাকে না। পায়খানার পর শরীর বেশ দুর্বল লাগে। বাচ্চাদের দাঁত ওঠার সময় এই ধরনের উদরময় হতে পারে। খাবার পর বা স্নান করার পর পায়খানা শুরু হতে পারে। মাথার যন্ত্রণার সাথে উদরময় পর্যায়ক্রমে হতে পারে। জিহ্বায় দাঁতের ছাপ থাকে, জিহ্বাটা বড় এবং ফোলা। অনেক সময় মলত্যাগের পূর্বে পেটের মধ্যে কলকল আওয়াজ হয় এবং এই উদরময় থেকে কিন্তু জ্বর আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে কী ওষুধ হতে পারে বলেন তো? পডোফাইলাম না অ্যালোসকেটিনা? জি, ভেরি গুড, পডোফাইলাম। আচ্ছা, আমার একটা রোগী এসছে, আমি একটু ওষুধটা দিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, এইবার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শেষে আপনার আজকের রোগীর কেসটা কিংবা আমাদের সাথে শেয়ার করবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন, পায়খানার বেগের জন্য খুব সকালবেলা ঘুম থেকে জেগে উঠতে হয়। অনেক সময় মল আটকে বা চেপে রাখার ক্ষমতা থাকে না। জল বা যে কোনো কিছু খাওয়ার প্রায় সাথে সাথেই মলত্যাগের বেগ আসে। বারে বারে পায়খানার বেগ আসে। মল পাতলা একটু একটু করে হয়, অনেক সময় বেশি হতে পারে। সাধারণত আম ভাব থাকে। মলত্যাগের আগে এবং মলত্যাগের সময় পেটে ব্যথা হয়। মলত্যাগের পর পেট ব্যথা কমে যায়। আবার মলত্যাগের পূর্বে পেট ব্যথা শুরু হয় এবং মলত্যাগের সময় খুব কোথানি ভাব থাকে। মলে বেশ দুর্গন্ধ থাকে, সব সময় পায়খানা পায়খানা ভাব। বায়ুত্যাগের সময় বেশ শব্দ হয়। অনেক সময় মলদ্বারের কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং বায়ুত্যাগের সাথে মনে হয় মল বেরিয়ে আসবে। মলত্যাগের পর শরীরে বেশ দুর্বলতা দেখা যায়। প্রচণ্ড কোষ্ঠকাঠিন্যর পর এই ধরনের উদরময় হতে পারে। বায়ুতে বেশ দুর্গন্ধ থাকে। বায়ুত্যাগের পর মলাশয় জ্বালা করতে পারে। খাওয়ার অনিয়ম থেকে এই ধরনের উদরময় হতে পারে। এক্ষেত্রে অ্যামিবিয়াসিস বা জিয়ারডিএসিস রোগের ফলে এই ধরনের উদরময় হতে পারে। অনেক সময় দিনে রাত্রে এই ধরনের পায়খানা 1 থেকে 2 বার বা বেশি হতে পারে। খাওয়ার পর এবং সকালের দিকে পায়খানার বেগ বাড়ে ও মল হয়। বলে কোন মেডিসিন হবে? তাহলে বড়ি ওষুধটা একটু গরম পানিতে খাবেন। এই বড়িটা হ্যালো সকটিনা। বাহ, জুয়েল ভাই তো বেশ
হ্যাঁ, গরম পানি মানে গরম পানি খাইলেন, তারপরে বড়িটা খাইলেন, অথবা বড়িটা খেয়ে গরম পানি খাইলেন। বড়িটা খেয়ে গরম পানি খাবেন, বেশি ভালো হবে। মানে এক কথা গরম পানির সাথে হলে বেশি ভালো হয়। তাহলে এক্ষেত্রে আমাদের ওষুধ হলো অ্যালোসকটিনা। তাহলে পায়খানার বেগের জন্য খুব সকালে ঘুম থেকে উঠে দৌড় দিতে হয়। এক্ষেত্রে কিন্তু আমাদের সালফারও আছে, তবে কিছু পার্থক্য আছে। ওই যে মলত্যাগের পূর্বেই কিন্তু আমাদের বায়ু নিঃসরণ হয় এবং বায়ুটা একটু উত্তপ্ত বোধ হয়, একটু গরম অনুভূত হয়। আবার প্রচণ্ড কোষ্ঠকাঠিন্যের পর এই ধরনের উদরময় হতে পারে। বায়ুতে বেশ দুর্গন্ধ থাকে, আর বায়ু ত্যাগ করার পর মলদ্বারে জ্বালা করতে থাকে। কারণ কি, ওই যে বায়ুটা আসলে গরম বায়ু বের হওয়ার কারণে একটু জ্বালা করতে থাকে। এরপরে বাসি খাবার বা গন্ধ হয়ে যাওয়া মাছ, পচা মাংস, ডিম ইত্যাদি খাবার, বা খুব গরমে আইসক্রিম বা ঠান্ডা বা বরফ জল এবং এখানে ওখানে দূষিত জল পান করার ফলে উদরাময় হতে পারে এবং সেই সঙ্গে পেটে ব্যথা বা যন্ত্রণা থাকে। প্রতিবারে একটু একটু করে মল হয়। দেখেন, প্রতিবারে একটু একটু করে মল হয়। মলে প্রচণ্ড দুর্গন্ধ থাকে, অনেক সময় চাল ধোয়া জলের মতো হয়। সাধারণত কালচে হলুদ রঙের জলের মতো দুর্গন্ধযুক্ত মল হয়। কখনো কখনো কালচে সবুজ মল বা আমাম মল। আচ্ছা ভাই, আসে না যোগাযোগ আগে বা পরে পেটে জ্বালা থাকতে পারে। উদরময়ের জন্য খুব দুশ্চিন্তা বা উৎকণ্ঠা থাকে। সেই সঙ্গে শারীরিক অস্থিরতা দেখা দেয় এবং প্রচণ্ড দুর্বলতা থাকে। উদরময় জল বা খাবার খাওয়ার পর এবং রাতে বাড়ে। খুব জল পিপাসা থাকে, ঘন ঘন একটু একটু করে জল খায়। বলেন কি ওষুধ হবে? আর্সেনিক অ্যালবাম। ভেরি গুড, আর্সেনিক অ্যালবাম। কারণ আমাদের দেখেন বাসি পচা খাবার খেয়ে কিন্তু পেটের সমস্যা হয়। তারপরে ঠান্ডা ফল, আইসক্রিম এবং দূষিত জল পান করার ফলে আমাদের যদি পেটের সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা আর্সেনিককে ভাবতে পারি। তার সাথে দেখেন, এই যে অল্প অল্প করে মল হয়, আবার অল্প অল্প করে পানি পান করে, কিন্তু পানির প্রচণ্ড পিপাসা আছে। আর খাবারের পরপরই কিন্তু বমি আসে। জল খাওয়ার পর বমি ভাব আসে ও বমি হতে পারে। পেটের থেকে শরীরে জ্বর আসতে পারে। এই পেটের প্রবলেমের কারণে শরীরে জ্বর আসতে পারে। তাহলে এক্ষেত্রে আমাদের ওষুধ হলো আর্সেনিক অ্যালবাম। এরপরে দেখেন, হঠাৎ পায়খানা শুরু হয়। পায়খানার আগে বা সাথে প্রচুর পরিমাণ বমি হতে পারে। মল প্রচুর পরিমাণে এবং বারে বারে হতে থাকে। মল চাল ধোয়া জলের মতো প্রচুর পরিমাণে হয়। মলটা হলো চাল ধোয়া জলের মতো প্রচুর পরিমাণে হয়। পায়খানার আগে এবং পায়খানার সময় প্রচণ্ড পেটে যন্ত্রণা বা ব্যথা থাকে। কখনো কখনো মল সবুজ জলের মতো হতে পারে। পায়খানার সময় হাতে এবং পায়ে খিঁচুনি ধরে। কপালে ঠান্ডা ঘাম জমা হয় এবং সমস্ত শরীর ঠান্ডা এবং নীল বর্ণ হয়ে যায়। পায়খানার পর সমস্ত শরীরে খুব দুর্বলতা দেখা দেয়। পায়খানার সময় খুব পিপাসা পায় এবং খুব ঠান্ডা জল খেতে ভালোবাসে। হঠাৎ ভয় পেয়ে বা পেটের গণ্ডগোল থেকে বা আন্ত্রিক বা কলেরা রোগে এই ধরনের উদরাময় হতে পারে। শরীরের ভেতরে জ্বালা ভাব হতে পারে। পায়খানা রাতের দিকে বাড়ে। কোন ওষুধ হতে পারে বলেন? নাকি? চেষ্টা করেন সবাই, দেখি কারটা হয়। বিশ্বজিৎ দা বলেন, শাহিন মোল্লা ভাই বলেন। আমি আবার বলছি, দেখেন, এদের হঠাৎ পায়খানা শুরু হয় আর পায়খানার আগে বা সাথে প্রচুর পরিমাণ বমি হতে পারে। মল প্রচুর পরিমাণে এবং বারে বারে হতে থাকে। মল চাল ধোয়া জলের মতো প্রচুর পরিমাণে হয়। পায়খানার আগে এবং পায়খানার সময় প্রচণ্ড পেটে যন্ত্রণা বা ব্যথা থাকে। কখনো কখনো মল সবুজ জলের মতো হতে পারে। পায়খানার সময় হাতে এবং পায়ে খিঁচুনি ধরে। কপালে ঠান্ডা ঘাম জমা হয়। প্রচুর বমি, প্রচুর ঘাম, প্রচুর বমি, প্রচুর ঘাম, প্রচুর মল, এই তিন মিলেই ভিরেট্রাম অ্যালবাম।
প্রচুর বমি, প্রচুর ঘাম, প্রচুর মল, এই নিয়ে ভিরেট্রাম অ্যালবাম। তাহলে ভিরেট্রাম অ্যালবামে এই দেখেন আর্সেনিকের সাথে এখানে একটা পার্থক্য হলো, আর্সেনিকে অল্প অল্প পানি খাই, অল্প অল্প মল হয়, অল্প অল্প বমি হতে পারে। কিন্তু ভিরেট্রাম অ্যালবামে যেরকম প্রচুর পরিমাণে পানি খায়, প্রচুর পরিমাণে বমি হয়, প্রচুর পরিমাণে এর হচ্ছে ঘাম দেখা দেয়। তাহলে প্রচুর প্রচুর বমি, প্রচুর মল, প্রচুর ঘাম, এই নিয়ে ভিরেট্রাম অ্যালবাম। এটা মনে রাখতে হবে আমাদের। এরপরে দেখেন ব্যথা বা যন্ত্রণাহীন উদরময়, মানে এই উদরময়ে কোনো ব্যথা যন্ত্রণা থাকবে না, প্রচণ্ড দুর্গন্ধ মল, হজমের গোলমালের জন্য স্যাঁকড়া স্যাঁকড়া জলের মতো মল, কখনো কখনো আম বা কালচে পিত্তের মতো মল হতে পারে, এবং খাবারের গোটা গোটা অংশ মলের সাথে লেগে থাকে। রাতের বেলা এবং খাওয়ার পর পায়খানা বাড়ে, পায়খানার পর খুব দুর্বলতা দেখা যায়, পেটের মধ্যে কলকল শব্দ হয়, সারা শরীরে ঘাম হয়, খুব পানির পিপাসা থাকে, পেটে কোনো রকম জ্বালা বা যন্ত্রণা থাকে না, ফল খেলে পায়খানা বাড়ে, সারা পেটে বায়ুর সঞ্চার হয় এবং পেট খুব ফুলে যায়, বায়ু ত্যাগে আরাম হয় না। কোন ওষুধ বলেন? চায়না। জি, চায়না। দেখেন আমাদেরকে ধরতে হবে কিভাবে, সেটা হলো চায়নাতে খাবারের গোটা গোটা অংশ মলের সাথে বের হয়, তার সাথে এই যে পেটে বায়ু সঞ্চার হয়, কিন্তু বায়ু ত্যাগে আরাম হয় না। তারপর আরেকটা লক্ষণ আছে এর মধ্যে, যে ফল খেলে পায়খানা বাড়ে। আরেকটা আছে, সেটা হলো রাতের বেলা এবং খাওয়ার পর পায়খানা বাড়ে। চায়নাতে রাতের বেলায় এবং খাবারের পরে পায়খানার ভাবটা বেশি আসে। রাহুল ভাই, আপনার ওই ছেলের ওই যে কথা বলছিলেন না, ওই যে একেবারে পুরো আস্তে আস্তে যা খাইছিল তাই বেরোচ্ছিল, এটাও তো চায়নার পায়খানার একটা লক্ষণ না? জি জি জি, খাবে আস্তে আস্তে করবে। জি জি, অনেক সময় মানে গোটা গোটা বের হয়, আবার অনেক সময় আধ ভাঙা খাবার বের হয়, অর্থাৎ হজম না হওয়া খাবার পায়খানার সাথে বের হয়ে আসে। আমি এই জন্যে কিন্তু আগেই বলে দিয়েছি যে হজমের গোলমালের জন্য। আচ্ছা, এরপরে খাওয়ানোর সময় পাতলা জলের মতো হলুদ মল পিচকারির মতো প্রচণ্ড বেগে বেরিয়ে আসে এবং ছিটকে দূরে গিয়ে পড়ে। যখনই খাওয়ানো শুরু হয় তখনই পায়খানা শুরু হয়, পেটের মধ্যে জলের মতো কলকল শব্দ হয়, পায়খানার সাথে বমি ভাব হয় এবং বমি হয়, খাওয়ার সময় পায়খানা বাড়ে, যখনই খেতে বসে তখনই তার পায়খানা বাড়ে। এক্ষেত্রে ওষুধ হলো ক্রোটনটিক। দেখেন এই ক্রোটনটিকটা মনে রাখতে হবে যে মলটা পিচকারির মতো প্রচণ্ড বেগে বের হয় এবং দূরে যে ছিটকে পড়ে মলটা, এই এতটুকুই আমাদেরকে ক্রোটনটিককে মনে করে দেবে যে এর খাওয়ানোর পর পাতলা জলের মতো মল পিচকারির মতো প্রচণ্ড বেগে বেরিয়ে আসে এবং ছিটকে দূরে গিয়ে পড়ে। যখনই খাওয়ানো শুরু হয় তখনই পায়খানা শুরু হয়, পেটের মধ্যে জলের মতো কলকল শব্দ হয়। আমরা এটুকু মনে রাখলেই পারবো ক্রোটনটিক, যে মলটা পিচকারের মতো ছিটকে বের হবে এবং দূরে যেয়ে পড়বে, এটাই ক্রোটনটিক। এরপরে আসি, দেখেন ডায়রিয়া বা উদরময় শুধুমাত্র রাতে বা সাধারণত রাত্রে শুরু হয়। সবজে হলুদ রঙের জলের মতো মল, সাধারণত প্রতিবারে মলের রং এবং মলের গঠন বদলায়। এটা কিন্তু সবাইকে পারতে হবে। কখনো সবুজ, কখনো পাতলা জলের মতো, আবার কখনো একটু ঘন। খেতে গেলে মলত্যাগের বেগ আসে। সাধারণত ফল বা খুব ঠান্ডা খাবার বা আইসক্রিম খেয়ে উদরময় শুরু হয়। কখনো কখনো খুব বেশি স্নেহ জাতীয় পদার্থ অর্থাৎ ফ্যাট জাতীয় পদার্থ, ঘি, মাখন, পেস্ট্রি, কেক, লুচি, পরোটা, তৈলাক্ত মাছ বা ইলিশ মাছ, আইসক্রিম, গরু পাক রান্না খেয়ে উদরময় হতে পারে। সাধারণত জল পিপাসা থাকে না, পেটে ব্যথা থাকে এবং পেট ব্যথার সাথে শীত ভাব থাকে। উদরময় রাত্রে বাড়ে। কখনো কখনো অনেকের প্রতিদিন 2 থেকে 3 বার মল হয় এবং সেটাকে সে স্বাভাবিক মনে করে, কারণ তার অভ্যাসে দাঁড়িয়ে যায়। বলেন কি ওষুধ? আলসেটিলা। জি, আপনাকে হাততালি না দিয়ে পারলাম না। খুবই সুন্দর পড়া আছে আপনার ম্যাথমেটিকা। তাহলে দেখেন
যে মলের গঠন বদলায়, কখনো সবুজ কখনো হলুদ, কখনো পাতলা কখনো ঘন। আর ওই যে আমাদের আছে ঘি মাখন পেস্ট্রি, গুরুপাক দ্রব্য, আইসক্রিম, তৈলাক্ত ইলিশ মাছ, এগুলো খাওয়ার ফলে আমাদের পাতলা পায়খানা হলে আমরা পালসিটিলাকে স্মরণ করতে পারি। তার সাথে দেখেন রোগীর পানি পিপাসা থাকে না। এইবার আসছে দেখেন অধিক রাত জাগার ফলে এবং গুরুপাক খাবার খেয়ে বা মাংস এবং অন্যান্য খাবার অতিরিক্ত খেয়ে বদহজম বা পেটের গণ্ডগোল হতে পারে এবং সেই সঙ্গে পাতলা পায়খানা হয়, পেট ভার হয়ে থাকে, খিদে পায় না, মনে হয় পায়খানা হলে ভালো হতো, খুব অল্প অল্প মল হয়, পুরো পরিষ্কার হয় না, হজম না হওয়ার জন্য মলে দুর্গন্ধ থাকে, বারে বারে পায়খানার বেগ আসে কিন্তু মল খুব কম হয়, পরিষ্কার হয় না, অনেক সময় চোয়া ঢেকুর বা ওই ধোয়া বা চোয়া ঢেকুর ওঠে, বমি বমি ভাব থাকে, মনে হয় বমি হলে অথবা একটু মলত্যাগ হলে আরাম বোধ করবে। অনেক সময় পেটের অস্বস্তির জন্য মুখের মধ্যে আঙুল দিয়ে বমি করতে চায়। বলেন কোন ওষুধ? জি, নাক্স ভূমিকা। কারণ প্রথমে ইঙ্গিত দিয়ে দিয়েছে যে ও এই যে শরীফুল ভাইয়ের মাইক্রোফোনটা অন আছে, ভাই একটু অফ করেন। জি ধন্যবাদ ভাই। তাহলে অধিক রাত জাগা, গুরুপাক খাবার খেয়ে, তারপরে অতিরিক্ত আহার, এগুলো সবই আমরা জানি অতিরিক্ত হয়ে গেছি, সবই অতিরিক্ত। আবার খিদে নেই কিন্তু মলের পরিমাণ কম এবং বারে বারে নিষ্ফল মলবেগ, পেটের অস্বস্তির জন্য মুখে আঙুল দিয়ে বমি করতে চাই, এটাই হলো আমাদের নাক্স ভূমিকা। কোনো বাচ্চার ও বড়দের দুধ সহ্য হয় না, দুধ খেলেই বদহজম হয়, পাতলা পায়খানা হয়, সবুজ ফেনা ফেনা গেজা গেজা পায়খানা, কখনো সাদা চর্বির মতো জিনিস পায়খানার উপর ভাসতে থাকে। দেখেন 1 নম্বর জিনিস মনে রাখতে হবে যে দুধ সহ্য হয় না, তারপরে এই মলের উপর চর্বির মতো জিনিস ভাসতে থাকে, আর পায়খানার আগে পেটে যন্ত্রণা হয়, যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়ে, এত পরিমাণ যন্ত্রণা, এবং প্রতি 3 সপ্তাহ বা 21 দিন অন্তর অন্তর এই পাতলা মলত্যাগ হয়। আর দুধ খেলেই পেটে ব্যথা এবং পায়খানা বাড়ে, আর মলে সামান্য টক গন্ধ থাকতে পারে। দাঁত ওঠার সময় সাধারণত এই ধরনের পাতলা পায়খানা হয়। কোন ওষুধ? ক্যালকেরিয়া কার্প। ক্যালকেরিয়া কার্প। জি জি হয়নি, আরেকটু ট্রাই করেন। ম্যাকগার হবে, ম্যাকগার। সরি, ম্যাকগার। কিন্তু দেখেন আমাদের ক্যালকেরিয়া কার্বের সাথে 2টা লক্ষণের মিল আছে। 1 নম্বর মিল হচ্ছে দুধ সহ্য হয় না এবং দাঁত ওঠার সময় এই পাতলা পায়খানা হয়। সরি, 3টে লক্ষণ মিল আছে। আরেকটা লক্ষণ হলো টক গন্ধ থাকে। ক্যালকেরিয়া কার্বেও টক গন্ধ আছে, ম্যাগনেসিয়া কার্বেও টক গন্ধ আছে। ক্যালকেরিয়া কার্বে দাঁত ওঠার সময় সমস্যা হয়, উদাহরণে দেখা দেয়। ম্যাককার্বেও আছে। ম্যাককার্বে দুধ সহ্য হয় না, ক্যালকেরিয়া কার্বে দুধ সহ্য হয় না। কিন্তু পার্থক্য হলো যে সবুজ ফেনা ফেনা গেজা গেজা পায়খানা, কখনো সাদা চর্বির মতো জিনিস পায়খানার উপর ভাসতে থাকে। এই পায়খানার উপরে চর্বির মতো জিনিস ভাসতে থাকবে, আর পায়খানার আগে পেটে যন্ত্রণা হবে, যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়বে, মানে এত পরিমাণে যন্ত্রণা হবে, এবং 3 সপ্তাহ পর পর এই পাতলা পায়খানার বেগটা চলে আসবে। আর পায়খানায় টক গন্ধ থাকে, দাঁত ওঠার সময় এই ধরনের পাতলা পায়খানা হয়। এটা তো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সও একটা বড় ব্যাপার, কারণ ক্যালকেরিয়া কার্বের রোগী মোটাসোটা হয়, একটু নড়াচড়া কম করতে চায়, শীতকাতর হয়, পেটটা একটু বড় হয়, এরকম ব্যাপার স্যাপারও দেখেও তো আপনার পার্থক্য করা যায়, তাই না? জি জি জি। এরপরে অতিরিক্ত গরমে বা গরমকালে কয়েকটা কি পয়েন্ট আছে দেখবেন এই ওষুধের মধ্যে। এই কি পয়েন্ট ধরতে পারলে এই ওষুধ পুরো বোঝা যাবে যে এই ওষুধ দিয়ে যাচ্ছে।
অতিরিক্ত গরমে বা গরমকালে, ঠান্ডা জলে অতিরিক্ত স্নান করার পর, অতিরিক্ত পেট ভরে খাওয়ার পর, বিশেষ করে টক জাতীয় খাবার, ভিনেগার, আচার, পাউরুটি, পেস্ট্রি, বাজে টক জাতীয় মদ খেয়ে পাতলা পায়খানা হয়। জল মল, পেটে গ্যাস হয় এবং মল ত্যাগের সময় শব্দ হয়। জিহ্বায় সাদা দুধের স্বরের মতো পুরো ময়লা পড়ে। আর কিছু বলা লাগবে বলেন? তাও বলেন। কি ওষুধ বলেন? এতে দুটো মনে হচ্ছে, ব্রায়োনিয়া আবার অ্যান্টিম ক্রুডও মনে হচ্ছে। জি, এটা অ্যান্টিম ক্রুড হবে। কারণ কি, অতিরিক্ত গরমে বা গরমকালে এই অ্যান্টিম ক্রুডের রোগীগুলা অতিরিক্ত গরমে রোগে কষ্ট পায়, তারপরে ঠান্ডা জলে অতিরিক্ত স্নান করার ফলে কষ্ট পায়, পেট ভরে খাওয়ার পর কষ্ট পায়। এই যে অতিরিক্ত আহারের ফলে সমস্যা দেখা দেয় কিন্তু অ্যান্টিম ক্রুডের। তারপরে এই যে বিশেষ করে টক জাতীয় খাবার, কিন্তু টক খাবার খেতে পছন্দ করে, টক বা আচার খাইতে পছন্দ করে, কিন্তু টক বা আচার খাইলেই তার প্রবলেম। এটা খাইতে পছন্দ করে অথচ খাইলেই সমস্যা। ভাই গ্রীষ্মকালের উদাহরণে ব্রায়োনিয়াও যদি লক্ষণ মিলে একটা ভালো ওষুধ, তাই না? জি, ব্রায়োনিয়া আছে তো। তাহলে কি বুঝলাম? জিহ্বায় সাদা দুধের মতো পুরো লেপ থাকে, বাচ্চা খুব রাগী ও জেদি হয়, বয়স্ক লোকদের পর্যায়ক্রমে উদরময় এবং কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। তাহলে বয়স্ক লোকদের ক্ষেত্রে অ্যান্টিম ক্রুড খুব ভালো একটা মেডিসিন উদরময়ের। প্রচণ্ড টক গন্ধযুক্ত পায়খানা, প্রচণ্ড, দেখেন এই কিন্তু আগে কিন্তু অল্প টক গন্ধ বলছিল, আর এখানে বলছে প্রচণ্ড টক গন্ধযুক্ত পায়খানা। পায়খানার আগে পেটে যন্ত্রণা এবং পায়খানার সময় কোথানি ভাব থাকে, পায়খানার পরেও পেট ব্যথা থাকে, মল বাদামি রঙের ফেনাযুক্ত এবং প্রচণ্ড টক গন্ধ। বাচ্চার সমস্ত শরীর দিয়েই টক গন্ধ বেরোয়। খাওয়ার পরও হাঁটাচলা করলে পায়খানার বেগ বাড়ে, পায়খানার সময় শীত ভাব থাকে। বলেন কি ওষুধ? প্রচণ্ড টক গন্ধযুক্ত পায়খানা, পায়খানার পরেও পেট ব্যথা থাকে, মল বাদামি রঙের ফেনাযুক্ত এবং প্রচণ্ড টক গন্ধ। বাচ্চার শরীর দিয়েও প্রচণ্ড টক গন্ধ বের হয়। খাওয়ার পর এবং হাঁটাচলা করার পর পায়খানার বেগ বাড়ে, পায়খানার সময় শীত ভাব থাকে। বলেন দেখি। এটা হবে রিউম। প্রচণ্ড টক গন্ধ, পায়খানাতেও টক গন্ধ থাকবে, বাচ্চার শরীরেও প্রচণ্ড টক গন্ধ থাকবে। আর বাদামি রঙের ফেনাযুক্ত, তার সাথে প্রচণ্ড টক গন্ধ। রিয়ম নাকি? জি, রিউম। আচ্ছা, এরপর আখ বা আখের রস খেয়ে বা চিনি খেয়ে বা যে কোনো কারণে পাতলা পায়খানা হয়, মল সাধারণত সবুজ হয় বা কিছুক্ষণ থাকার পর সবুজ হয়, আম ভাব থাকে, মল ত্যাগের সময় বেশ জোরে শব্দ হয়, বাচ্চা ক্রমাগত শুকিয়ে যায়, মল দেখে মনে হয় সবুজ ঘাস বা পাতা থেতলে জড়ো করে রাখা হয়েছে, অনেক সময় মলের সাথে রক্ত থাকতে পারে, পরীক্ষার সময় বা ইন্টারভিউ বা কারোর সাথে দেখা করতে গেলে বা নাটক করার সময় নার্ভাস হয়ে বারে পায়খানার বেগ আসে। বলেন তো কি ওষুধ? হয়নি, আবার ট্রাই করেন। আখ বা আখের রস খেয়ে বা চিনি খেয়ে বা যে কোনো কারণে পাতলা পায়খানা হয়, কিন্তু মলটা যে বর্ণেরই হোক না কেন কিছুক্ষণ বাতাসে রেখে দেওয়ার পর সেটা সবুজ হয়ে যায়। একমাত্র মেডিসিন আর্জেন্টাম নাইট্রিকাম। তার সাথে যে পরীক্ষার সময় বা ইন্টারভিউয়ের সময় বা কারোর সাথে দেখা করতে গেলে নার্ভাস হয়ে পড়ে, আবার জোরে শব্দ হয়, বায়ু নিঃসরণ হয় মল থেকে। তাহলে এক্ষেত্রে ওষুধ হচ্ছে আমাদের আর্জেন্টাম নাইট্রিকামেই একমাত্র আছে যে আপনার মলটা কিছুক্ষণ বাতাসে রেখে দিলে সবুজ হয়ে যাবে। এবং যদি কোনো বাচ্চার এরকম ধরনের মল হয় যে হলুদ বর্ণের মল 5 মিনিট পর সবুজ হয়ে গেল, তাহলে আগেই জিজ্ঞাসা করতে হবে শিশুর মাকে যে আপনি কি চিনি জাতীয় খাবার বা মিষ্টি বেশি খান? মা বলবে হ্যাঁ, চিনি বা মিষ্টি জাতীয় খাবার আমি বেশি খাই। তখন ওই ঔষধটা বাচ্চাকে না দিয়ে মাকে দিতে হবে। তাহলে মা যখন খাবে তখন
মায়ের মধ্যে থেকে এই সমস্যাটা চলে যাবে, বাচ্চারও সমস্যা চলে যাবে। তবে যদি বাচ্চা একটু বড় হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চাকেও দেওয়া যেতে পারে। তবে মায়ের স্তন পান করলে সেই বাচ্চাকে না দিয়ে মাকে দিলেই বেশি উপকার হবে। এবার দেখেন, সাধারণত পুরাতন উদারময় রোগের ক্ষেত্রে সবুজ আমাম মল সকালের দিকে পায়খানার বেগ বাড়ে এবং পেটে কোনো ব্যথা যন্ত্রণা থাকে না। হজম না হওয়ার জন্য অনেক সময় স্যাঁকড়া স্যাঁকড়া পায়খানা হয়। জলের মতো প্রচুর পরিমাণে মলত্যাগ হয়। কখনো জলের মতো পায়খানার সাথে সাবুদানা মতো মেশানো থাকে এবং অষাঢ়ে ঘন ঘন পায়খানা হয়। মনে হয় মলদ্বার সবসময় খোলা আছে। পায়খানার পর খুব দুর্বলতা থাকে। তারপরে পায়খানার সময় কোনো পেট ব্যথা থাকে না। বৃদ্ধ বয়সে প্রতিদিন সকালবেলায় পাতলা পায়খানা হয় এবং কোনো পেট ব্যথা থাকে না। মলের সাথে কখনো রক্ত থাকতে পারে। জল পিপাসা থাকে। প্রচণ্ড ঠান্ডা জল খাওয়ার প্রতি আগ্রহ। বলেন তো কোন ওষুধ? একমাত্র ওষুধ আছে যে ওষুধে প্রচণ্ড ঠান্ডা জল পানের ইচ্ছা, অর্থাৎ বরফ, আইসক্রিম, ফ্রিজে রাখা ঠান্ডা পানি পছন্দ করে। ফসফরাসের উদারময় পুরাতন, ঠিক আছে, সাধারণত পুরাতন উদারময় হয়। আর সবুজ আমাম মল থাকে। সকালের দিকে পায়খানার বেগ বাড়ে। পেটে কোনো ব্যথা বা যন্ত্রণা থাকে না। আবার দেখেন, এই একই লক্ষণে যদি পায়খানার পর দুর্বল না হয়, ডায়রিয়া হচ্ছে কিন্তু রোগী কোনো দুর্বলতা অনুভব করে না, সেক্ষেত্রে আমাদের ওষুধ হবে অ্যাসিড ফস। প্রচুর পরিমাণে পায়খানা সত্ত্বেও তার কোনো দুর্বলতা আসে না, সেক্ষেত্রে আমাদের ওষুধ হবে অ্যাসিড ফস। আর বিশেষ করে বৃদ্ধদের আপনার ওই পাতলা পায়খানার ক্ষেত্রে দেখা যাবে যে এদের ঠান্ডা পানি পানের একটা ইচ্ছা থাকে, প্রচণ্ড ঠান্ডা, আর পেটে কোনো ব্যথা থাকে না, জল পিপাসা বেশি থাকে, প্রচণ্ড ঠান্ডা জলের প্রতি আগ্রহ থাকে। এক্ষেত্রে ওষুধ আমাদের হলো ফসফরাস। এইবার আমাদের দেখেন বড় একটা মেডিসিন আসছে। কোষ্ঠকাঠিন্যের সাথে উদারময় পর্যায়ক্রমে হয়, সাধারণত পুরাতন উদারময়। খুব সকালবেলায় পায়খানার জন্য বিছানা থেকে উঠে পড়তে হয়। সাধারণত পেটে কোনো ব্যথা থাকে না। মনে হয় মল আপনা থেকে বেরিয়ে আসছে। মল ধরে রাখার ক্ষমতা নেই। মল হলুদ পাতলা জলের মতো বা কখনো একটু আম ভাব। অনেক সময় বারে বারে পায়খানার জন্য মলদ্বারে এবং মলদ্বারের চারিদিক লাল হয়ে হেজে যায় এবং ব্যথা হয়। অনেক সময় চুলকায়। পায়খানায় দুর্গন্ধ থাকে। অনেক সময় মলদ্বারে জ্বালা থাকে। সাধারণত অপরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। স্নান করতে পছন্দ করে না। খিদে পেলে দেরি সহ্য করতে পারে না। মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে। কি ওষুধ বলেন? এটা হচ্ছে সালফার। জি ধন্যবাদ ভাই। সালফারটা হচ্ছে মানে পায়খানার বেগের কারণে তাকে ঘুম থেকে উঠতে হবে খুব সকালে। তারপরে এর মধ্যে আছে আপনার এই যে মলদ্বারে জ্বালা থাকে, অপরিষ্কার অপরিচ্ছন্ন স্বভাবের, স্নান করতে পছন্দ করে না, খিদে পেলে দেরি সহ্য করতে পারে না, মিষ্টি খাবার পছন্দ, সালফারে চলে যাবে। এবার হচ্ছে বাচ্চাদের দাঁত ওঠার সময়, বাচ্চা খুব রেগে গেলে বা রাগান্বিত মায়ের বুকের দুধ খেয়ে বাচ্চার পাতলা পায়খানা হয়। বাচ্চাদের দাঁত ওঠার সময় বাচ্চা খুব রেগে গেলে বা রাগান্বিত মা এর বুকের দুধ খেয়ে বাচ্চার পাতলা পায়খানা হয়। মল সাধারণত সবুজ পাতার মতো রং হয়ে থাকে এবং পাতলা ঘাঁটা ডিমের মতো হয়। মল পচা ডিমের মতো দুর্গন্ধ হয়। বাচ্চা খুব রাগী হয় এবং সব সময় কাঁদতে থাকে। কোলে নিয়ে ঘুরলে একটু ভালো থাকে। পেট ব্যথা করে পায়খানা হয় এবং পেট ব্যথার জন্য বাচ্চা সব সময় কাঁদতে থাকে। অনেক সময় বাচ্চাকে উপর থেকে নিচের দিকে নামানোর সময় বাচ্চা পায়খানা করে ফেলে। কি ওষুধ বলেন? ক্যামোমিলা। জি ক্যামোমিলা। এখানে 2-3টে লক্ষণ ক্যামোমিলার স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাচ্চাদের দাঁত ওঠার সময় বাচ্চা খুব রেগে যায়, আবার রাগান্বিত মায়ের বুকে দুধ খেলে তাদের পাতলা পায়খানা দেখা দেয়। আবার এই রোগীটা নিজেও কিন্তু অত্যন্ত রাগী,
আর পেট ব্যথার জন্য বাচ্চা সব সময় কাঁদতে থাকে। আরেকটা ওষুধ বলি, দূষিত জল খেয়ে মাত্র 1 থেকে 2 বার বমি বা পাতলা জলের মতো পায়খানা হয়েই শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। দূষিত জল খেয়ে মাত্র 1 থেকে 2 বার বমি বা পাতলা জলের মতো পায়খানা হলেই শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। দেখেন আর্সেনিকের সাথে মিলছে কিন্তু। এবং হাত পা মুখ ও সারা শরীর খুব ঠান্ডা ও নীলবর্ণ হয়ে যায়, গলার স্বর বসে যায়, শরীরের পেশি শক্ত হয়ে যায়, শরীর বাইরে থেকে ঠান্ডা হয়ে গেলেও গরম ঢাকা পছন্দ করে না। কী ওষুধ হবে বলেন? পাকস্থলীর মধ্যে এবং শরীরের মধ্যে জ্বালা ভাব আছে, কিন্তু শরীর অত্যন্ত ঠান্ডা। অনেক সময় নাড়ির গতি বন্ধ হয়ে আসে। কী ওষুধ হবে বলেন? কার্বোভেন হবে নাকি? এটা হবে ক্যাম্ফর। ক্যাম্ফরে আপনার দেখেন যে ঠিক আর্সেনিকের মতো দূষিত জল খেয়ে 1-2 বার পাতলা পায়খানা বা বমি হলে রোগী ভীষণ দুর্বল হয়ে পড়ে এবং হাত পা মুখ সারা শরীর খুব ঠান্ডা ও নীলবর্ণ হয়ে যায়। এই হাত পা মুখ সারা শরীর ঠান্ডা হয়ে যাবে, তার সাথে গলার স্বর বসে যাবে। অর্থাৎ ওই আর্সেনিকের মতোই কিন্তু অতি দ্রুত এর জীবনী শক্তির দুর্বলতা চলে আসে, আর শরীরের পেশিগুলো তখন শক্ত হয়ে যায়। আর বাইরে থেকে শরীর প্রচণ্ড ঠান্ডা মনে হলেও ভিতরে জ্বালা থাকে, যার কারণে গায়ে কাপড় দিতে পারে না, আর নাড়ির গতি বন্ধ হয়ে যায়। আচ্ছা, এইবার আরেকটা ওষুধ বলি। আমার টাইম হয়ে গেছে, লিভ নিলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আর অল্প কিছু একটু আলোচনা করি, তারপরে আমরা আলোচনা শেষ করে দেব। সেটা হলো বিভিন্ন কারণে নতুন ও পুরাতন উদরাময় বা পাতলা পায়খানা হলে নিম্নোক্ত ওষুধগুলো আমরা সাধারণত চিন্তা করতে পারি। যেমন ডিম খেয়ে উদরাময়, চিনি নাম আর্স। বাঁধাকপি খেয়ে উদরাময়, ব্রায়োনিয়া। টক জাতীয় খাবার, আচার খেয়ে পাতলা পায়খানা, অ্যান্টিম ক্রুড। কফি খেয়ে পাতলা পায়খানা, থুজা সাইক্লামেন। মাখন ও স্নেহ জাতীয় খাবার খেয়ে পাতলা পায়খানা, পালসেটিলা। ফল খেয়ে পাতলা পায়খানা, ব্রায়োনিয়া সিঙ্কোনা মানে চাইনা, আর্সেনিক, পডোফালাম, পালসেটিলা। পেঁয়াজ খেয়ে পাতলা পায়খানা, থুজা। আখ ও মিষ্টি খেয়ে পাতলা পায়খানা, আর্জেন্টাম নাইট্রিকাম। দুধ খেয়ে পাতলা পায়খানা, ম্যাগকার্ব, ম্যাগমিউর, সিপিয়া, নেট্রাম কার্ব, ইথুজা। ফুটানো দুধ খেয়ে পাতলা পায়খানা, নাক্স মস্টেটা। তামাক খেয়ে পাতলা পায়খানা, ট্যাবেকাম, ক্যামোমিলা। শুটকি বা ঝিনুক খেয়ে পাতলা পায়খানা, ব্রোমিয়াম। পচা মাছ মাংস খেয়ে পাতলা পায়খানা, আর্সেনিক। অ্যাকিউট রোগে ভোগার পর পাতলা পায়খানা, চাইনা কার্বোবেজ, সরিনাম। রাগ করার পর পাতলা পায়খানা, ক্যামোমিলা। স্নান করার পর পাতলা পায়খানা, অ্যান্টিম ক্রুড, পডোফাইলাম। মদ খেয়ে পাতলা পায়খানা, ক্যালিবাইক্রম। বুকে সর্দি বসে গিয়ে পাতলা পায়খানা, স্যাঙ্গোনেরিয়া। আবহাওয়ার পরিবর্তনের জন্য পাতলা পায়খানা, ব্রায়োনিয়া, অ্যাকোনাইট, ডালকামারা, নেট্রাম সালফ। হঠাৎ ভয় পেয়ে পাতলা পায়খানা, অ্যাকোনাইট, ওপিয়াম। বদহজম বা পেটের গণ্ডগোলে পাতলা পায়খানা, নাক্স ভূমিকা, পালসেটিল, অ্যান্টিম ক্রুড। হাঁটা চলায় পায়খানার বেগ এলে, ব্রায়োনিয়া, অ্যালো। হঠাৎ ঘাম বসে গিয়ে পাতলা পায়খানা, অ্যাকোনাইট। প্রসাব করার সময় অজান্তে পায়খানা হলে, অ্যালো, এপিস, অ্যালুমিনা, মিউরেটিক অ্যাসিড। টিকা দেবার পর পাতলা পায়খানা, থুজা, সাইলেশিয়া, মেডুরিনাম। দূষিত জল খেয়ে পাতলা পায়খানা, আর্সেনিক, ক্যাম্ফর। মেয়েদের মাসিকের আগে ও মাসিকের সময় পাতলা পায়খানা, এমন কার্ব, এমন মিউর, ববিস্টা। শরৎকালে পাতলা পায়খানা, কলসিকাম। পাহাড়ে গিয়ে পাতলা পায়খানা, ডালকামারা। চাল ধোয়া জলের মতো পায়খানা, আর্সেনিক, ব্রেট্রামেলপাম। বায়ুত্যাগের সময় অষাঢ়ে পায়খানা, অ্যালো, পোডো। পেট খারাপে দুর্বলতা না থাকলে, দেখেন পেট খারাপ হয়েছে অথচ কোনো দুর্বলতা নেই, ফসফরিক অ্যাসিড। আর টক গন্ধযুক্ত পায়খানা হলে রিউম, ক্যালকিরাকার, ম্যাগকার, ভিপার সালফার চিন্তা করব। আর পাতলা পায়খানার সাথে বমি ভাব বা বমি হওয়া, ইপিকাক, নাক্স ভূমিকা, ইথুজা। আর কৃমির উপদ্রব থেকে পাতলা পায়খানা, সিনা, স্যান্টোনাইন, সালফার। তাহলে আমি এই যে আপনাদের মানে উদারময়ে যে ওষুধগুলো হয়
আমি একটা লিস্ট করেছি, আমি এই লিস্টটা দিয়ে দেব। তাহলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা আগামীকালকে পড়ব হাঁচি, সর্দি ও সাইনোসাইটিস। হাঁচি, সর্দি ও সাইনোসাইটিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাডাম? ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো। এই উদাহরণে কালকে আবার একটু পড়বেন নাকি? আমি তো আমার লাইনে গেছিল, নেটে সমস্যা ছিল, এর জন্য কি হয় না, অ্যাটেন্ড হইতে পারিনি। ও উদাহরণটা আবার কালকে তাই বলছেন? হ্যাঁ হ্যাঁ, আজ সবাই কি একমত? আছি আমি, ও আরো আছে কয়েকজন। তো আমিও একমত, আমিও ওয়াইফাইয়ের কারণে মানে অ্যাটেন্ড করতে পারি নাই। ও দাদা কি বলেন? হ্যাঁ, হোক হোক। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামীকালকে উদাহরণেই পড়ি। এক্ষেত্রে দেখা গেল আপনাদেরও একটু দেখে আসার সুযোগ হবে। তারপরে আমরা আবার একই কথা বারবার যখন রিপিট করব তখন আমাদের মনে গেঁথে যাবে। স্মরণে থাকবে ভালো সবাই। আপনি লিস্টটা পাঠিয়ে দেবেন, তাহলে খুবই ভালো হবে। জি তাহলে আমরা কালকে উদাহরণই পড়ব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।